রোজার প্রথম শুক্রবারে চট্টগ্রামের কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও অস্বস্তি ছিল বাড়তি দাম নিয়ে। এখনও চড়া লেবুর দাম, কাঁচামরিচ, বেগুন ও টমেটোর দামও কেজিতে বেড়েছে প্রায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বাড়তি মাংসের দামও, তবে স্থিতিশীল সব ধরনের মাছের দাম। ক্রেতারা বলছেন, রোজার বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। যদিও বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। বাইগন আগে 50 টাকা 40 টাকা আছে, এখন 60 টাকা 70 টাকা হয়ে গেছে। পাইকারি তো ওইখানে দাম বেশি, রেঞ্জ বাজার মেন দাম বেশি আপনার এখানে তো। বা মোটামুটি আমরা নাহলে ৫-১০ টাকা এতটুকু লাভ করতে পারি, তার বেশি লাভ করতে পারি না। রমজানের শুরুতে রাজশাহীতেও সপ্তাহের ব্যবধানে বেগুন, পেঁয়াজ, শসা, কাঁচামরিচের দাম বেড়েছে ৪০ থেকে ৭০ টাকা। এজন্য সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। বাজার তদারকি করে দরের লাগাম টেনে ধরার দাবি তাদের। নিম্ন আয়ের মানুষের বাজারে আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বাজার করতে। আমদানি একটু কম এসছে বলে দাম বাড়ছে, আমদানি হলে আবার দাম কমে যাবে। সরবরাহ ঠিকই আছে, বাট সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দামটা একটু বেশি হচ্ছে। বরিশালের বাজারেও বাড়তি মাছ, মাংস ও সবজির দাম। পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, শসা, লেবু সহ সব ধরনের শাকের দাম বেড়েছে প্রায় ২০ থেকে ৪০ টাকা। এছাড়া মাংসের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তরকারি, মাছ, মাংস সবকিছুর দাম একটু বেশি মনে হচ্ছে। কাঁচা সবজি যাই বলেন কোনো কমে নেই, মোটামুটি তো সবই উপরে ঊর্ধ্বগতিতে আছে। ভোলায় বেড়েছে সব ধরনের মাছের দাম। রমজানে সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ও চাষের মাছের দাম। মানিকগঞ্জ বাজারেও পড়েছে রমজানের প্রভাব। চাহিদা বাড়ায় বেগুন, শসা, কাঁচামরিচ, লেবুর দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ থেকে ৫০ টাকা। আফনান অপসরা, এখন।